things I really wanted to point out, the importance of networking when it comes to career change. And I would like to call upon my guest speaker, Shormila Chaudhary. Where are you? I can't see you. Please, Shomadi, as a lot of you know her. I would like her to speak about her recent career change and really hone in on the aspect of networking. Well, আমি বাংলাদেশ থেকে এসেছি মাস্টার্স করার পরে। তো এখানে এসে হাজব্যান্ড বাচ্চাকে নিয়ে প্রথমে তো আমার খুব যতটা প্ল্যান ছিল এই করব সেই করব, কিন্তু দেখলাম বাংলাদেশের পড়াশোনাতে এখানে কিছু হবে না। তো আমাকে কাইন্ড অফ শুরু করতে হলো জিরো থেকে। আমার বোন, মেজো বোন ওইখানে বসে আছে, সে কোত্থেকে যেন একটা কোর্স খবর নিল। তো অ্যাকাউন্টিং কোর্স 1 বছরের, আমাকে বললো চল তুইও পড়তে চল। আমি না 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 পারবো না, ক্যানাডা, ও মাই গড। পরে অলমোস্ট জোর করেই নিয়ে গেল আমাকে ক্লাসে, ভর্তি হতে। সেটা করার পরে যখন আমি ভাবলাম যে এরপরেই তো চাকরি, না, অ্যাকচুয়ালি তারপরে শুরু হয় রিয়েল যুদ্ধ। তো যাই হোক, আমার সামনে ডিফারেন্ট ব্যারিয়ার ছিল, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, কালচারাল ব্যারিয়ার, ওগুলো পাস করতে হলো। ভাষা, ইংলিশ, ফ্রেঞ্চ, আর ওদের কোনো কিছু জানতাম না। আমি পুরো একটা উল্টা ওয়ার্ল্ড থেকে আসছি। যাই হোক, লাইক আপনারা সবাই এখানে জানেন কম বেশি। তারপর তো আমি গত 15 বছর 16 বছর থেকে অ্যাকাউন্টিংয়ের জব করে আসছি, মাঝারি সাইজের। ওই 1 বছরের কোর্স দিয়ে বেশি কিছু করা কঠিন, কিন্তু ওই সময় কেউ ছিল না আমার জানা মতো আমাদের কমিউনিটিতে যে বলবে যে ভাই 1 বছরের কোর্স করো না, তুমি কোনো মতে কষ্ট করে 3 বছরের কোর্স অ্যাটলিস্ট কলেজিয়াল করো, অথবা পারলে ইউনিভার্সিটি যাও। তো আমি ভাবলাম ওইটাই মনে হয় এনাফ। তারপরে বুঝলাম যে ওইটুক ছোট একটা কোর্স দিয়ে অ্যাকাউন্টিংয়ে উপরে যাওয়া খুব কঠিন। তো 2টা রাস্তা, একটা তো আমি অন্য ইউনিভার্সিটি ডিগ্রি নেব যেভাবেই হোক, অথবা কাজ করে শিখবো, একটু লং প্রসেস এটা, তারপরে আমি হয়তো উপরে উঠবো। কিন্তু সব জায়গায়ও পসিবল না এটা। গত কয়েক বছর থেকে আমার প্রফেশনালি আমি একটু টানে পড়ে ছিলাম, কারণ আমার একটা জব, আমি যেখানে অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার ছিলাম, তো সেই বিজনেসটা বন্ধ হয়ে গেল। তো আমাকে আরেকটা জবে গেলাম, সেইখানেও আমি খুব একটা হ্যাপি ছিলাম না, বিকজ আমার মনে হলো যে আমার অনেক বেশি কিছু অফার করার আছে, বাট ওটা ছিল একটা ছোট্ট একটা মানে অ্যাকাউন্টস রিসিভেবল পজিশন, আমি হ্যাপি ছিলাম না। তো ওখান থেকে আমি মুভ করলাম। এনিওয়েজ, এইখানে আমি দেখলাম যে মেবি আমার বয়সের কারণে নাকি এত বেশি এক্সপেরিয়েন্স আমার, অনেক কিছু আমি জানি, কিন্তু অনেক সময় অনেক কিছু থাকার পরেও অনেক সময় কেউ হয়তো বা হতে পারে আমার এজ, অথবা হতে পারে আমার, আমি জানি না। খুব কঠিন সময় ছিল যখন আমার কোনো জব হচ্ছিল না গত 1 বছর থেকে, 1 বছর না অ্যাকচুয়ালি আরও কম। তো আমি নিগার আমাকে খুব হেল্প করেছে এইবার। তো ওর একটা রেফারেন্স ছিল, থ্যাংক ইউ নিগার। বাট এনিওয়েজ, আমি পরে অনেকটুকুই এগিয়ে যাচ্ছিলাম অনেক জবের জন্যেই, কিন্তু দেখলাম আমার মনে হয় যে জবের যে ইন্টারভিউ প্রসেস, সেটা আমি খুব একটা বিশ্বাস করি না। কারণ আমার অনেক এক্সপিরিয়েন্স, অনেক কিছু আছে, কিন্তু আমি সেটা তাদের যে দ্য ওয়েথ তারা আমাকে জানতে চায়, ওইটুক কোয়েশ্চেনে আমি হয়তো ওইটুক আনসারও করতে পারছি না, বাট আমি অনেক বেশি কিছু আমার কাছে আছে তাদেরকে দেওয়ার মতন। তো এই ইন্টারভিউ প্রসেসটাতে আমি খুব একটা বিশ্বাস করি না, বাট এটাই হচ্ছে গিয়ে নর্মাল। আমি অনেক সিচুয়েশনের মাধ্যমে গো থ্রু করেছি, কিন্তু সবচেয়ে বড় কথা, আমি কোনোদিনও বসে থাকিনি। প্রত্যেকটা মোমেন্টে আমি আমার নিজেকে একটু উপরে উঠানোর বা কীভাবে নিজেকে, যেমন বললো এই মেয়েটা যে লিঙ্কডিনে ও ইউডেমিতে কোর্স করে, আমি নিজেও সবসময় কোর্স করতে থাকি। যদিও অ্যাকাউন্টিংয়ের সাথে সব কিছু ম্যাচ হবে না, তবু আমি সেলসফোর্স, ট্যাবলো, আরও কিছু কোর্স নিজে করেছি, যেটা অফকোর্স আমার কিছুটা এটাতে হেল্প হবে, কারণ এটা হচ্ছে ট্রান্সফারেবল স্কিল। আমি কখনোই বসে থাকি না। আমি আজকেও, যদিও আমি নতুন জব পেয়েছি, জব করছি,
আমি আজকেও জবটা করার সাথে সাথে আমি প্রত্যেক দিন প্রত্যেক সন্ধ্যায় অ্যাটলিস্ট 1 ঘন্টা আমি এটা কেউ ফোর্স করে না, আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু নতুন শিখতে। লিঙ্কডিনে কী আসছে, আমাদের প্রফেশনালি আমরা কি নতুন জিনিস আসছে যেটা আমাদের প্রফেশনের জন্য, লাইক এআই আসছে, আমরা কিভাবে এটার রিস্কে পড়তে পারি অ্যাজ এ অ্যাকাউন্ট্যান্ট, আর কিভাবে এটার থেকে আমরা মুক্তি পেতে পারি, মানে কীভাবে আমরা ওর উপরে থাকতে পারি, সেটার জন্য আগেই নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যখন অ্যাকাউন্টিং ক্লাসে যাই, আমার হাজব্যান্ডকে একজন বলল, তার বন্ধু স্থানীয় এখানে মন্ট্রিয়ালেরই, যে কি করবে সুমাদি পরে এই অ্যাকাউন্টিং কোর্সটা, ওনার থেকে অনেক বেশি স্মার্ট একজন কেউ করেছিল আর সে জব পায়নি। তো আমি এই কথাটা ভুলতে পারি না। তো সেই জন্যই আমি ভাবলাম যে আমাকে যেতেই হবে। ওইটা আমাকে আরও এক্সট্রা ফোর্স দিল যে আমি দেখাবো করে। বাট এনিওয়েজ, আমার বোন ছিল অলরেডি, যে কিনা এই কোর্স করে আমার বড়দি বসে আছে, সে অলরেডি অ্যাকাউন্টিংয়ের জব করছিল। তো আমি জানি যে এটা পসিবল। আমি জানি যে আমার সামনে কিছু মানে ব্যারিয়ার্স আসতে পারে, লাইক ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, তো অফকোর্স আমি জানতাম। তো এনিওয়েজ আমি অনেকটুকুই পাস করে গেছি। আমি একদিনও আজকেও বসে থাকি না। আমি যেমন বললাম যে আমি এই কোর্সগুলো করতে থাকি। জানি না আমি কোথায় যাব, বাট এটা শিওর যে আমি স্টপ করব না। থ্যাংক ইউ।